হাজারো লাখো বাংলা ভাষাভাষী প্রবাসী আমাদেরকে কলিজা দিয়া মহব্বত করে, আমি জানি। যতবার হজ্জে উমরায় প্রতি বছরে যাওয়া হয়, এই প্রবাসীরা পাগলের মতো ছুটে আসে, জড়ায়া ধরে অজরে কাঁদে। কত প্রবাসীর রোমে রোমে আমি আমার এই বিগত 10 বছরে আমি কত শত শতবার গেছি। কাঁদে, একেবারে অজরে কাঁদে। তোমরা অনেক মানুষ জানো না, অনেক ছেলে বাপ জানো না তোমার বাবার কত চোখের পানি ঝরে। অনেক মহিলা স্বামীর বিদেশের জমিনে ওই বেচারা 12 ঘন্টা ডিউটি কইরা 14 ঘন্টা ডিউটি কইরা আইসা যখন তার কাছে এক গ্লাস পানি আগাইয়া দেওয়ার মতো আপনজন কেউ নাই, একটা কাপড় ধুইয়া দেওয়ার মতো কেউ নাই, রোগ শোক ক্লান্তি অসুস্থতা হইলে একটা ট্যাবলেট খুলে দেবার মতো যখন কেউ থাকে না, ওই বেচারা তখন একা একা গুমরে গুমরে কাঁদে। কোনোদিন বলে না মার কাছে বাপের কাছে কষ্টে আছি, মা তো আবার দেশে কাঁদবে। বউয়ের কাছে বলে না আমি কষ্টে আছি, ছেলে মেয়ের কাছে বলে না। একজন শক্ত সামর্থ্য মানুষ 28 বছর 30 বছর 40 বছর বয়স, পূর্ণ যৌবন, পূর্ণ শক্তি সামর্থ্য, কিন্তু স্ত্রী সন্তান নাই কাছে, তার জীবনটা কি পরিমাণ কষ্টে। এই কষ্টকর জীবন দিয়ে রক্ত পানি করে বুকে পাথর চাইপা রাইখা নিজ এলাকার জন্য, বাড়ি ঘর বিবি বাচ্চার জন্য সমস্ত জমানো টাকাগুলো পাঠায়। সেই নাফরমান সন্তান দিবানিশি মোবাইলে উলঙ্গ ছবি দেখে, স্ত্রী বেপর্দা, অন্য পুরুষের সাথে অনেক অনেক নাফরমান বিবি আছে, অসভ্য বিবি। স্বামীর টাকা তোর বিদেশের টাকা, তোর স্বামীর রক্ত পানি করা টাকা, আর এই অসভ্য নারী ভিন পুরুষের সাথে হারাম সম্পর্ক করে। ঠিক তোর কপালে নারী, এমন অসভ্য নারী তোর কপালে থুতু। এমন চরিত্রহীন যুবক নওজোয়ান, তোদের যাদের বাপের রক্ত পানি করা টাকায় তোরা উলঙ্গ ছবি দেখস, তোদের কপালে থুতু কপাল, ঠিক তোদের কপালে বেটা, আফসোস তোদের কপালে বেটা। আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা প্রবাসী ভাইকে সুস্থতার সাথেই রাখেন, ঈমান আমলের সাথে রাখেন।